আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে একটি জানাজার কথা এসেছে। অনেকে সেটা বলছে মেয়র সাহেব গেছে, আর গ্রুপ বলছে কেন গেছে। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, একজন মানুষ যখন মারা যায় তার কোনো দল থাকতে পারে, সে আল্লাহর কাছে চলে গেছে, ওই সংস্থার কাছে চলে গেছে, ওনার নির্দেশে চলে গেছে। কাজে তার প্রতি সহমর্মিতা দেখানো, তার জানাজায় যাওয়া কিংবা তার শপথে গিয়ে শ্রদ্ধা জানানো একজন নগর সেবক হিসাবে, নগর পিতা হিসাবে এটা আমার দায়িত্ব। আজকে তবে সেখানেও তারা যে কাজটি করেছে, যেহেতু আমরা মুসলমানরা যখন একটা জানাজা শেষে যাবে সেটা কলেমা শাহাদাত পড়ে যেতে হবে। বাট দলীয় স্লোগানটার কারণে গিয়ে আজকে সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই জায়গায় আমি মনে করি সবাইকে ওই জায়গায় যাতে তারা এই যে কাজগুলো করা উচিত নয় সেই কাজ যাতে আমরা বলছি যে ওই জায়গায় আমরা যেটা করার, আমার রাষ্ট্র এক সময় আওয়ামী লীগ এই কাজ করতে পারে, তার ব্যর্থ হয়েছে, জানাজা পড়তে দিতে পারে। আজকে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান সে ব্যবস্থা করেছে। একজন পরম শ্রদ্ধেয় রাজনীতিবিদের জানাজায় সিকিউরিটি ফোর্সেস নিয়োগ করে তার জানাজা যাতে সুন্দরভাবে হয় সেটা ব্যবস্থা করেছে। কিন্তু জানাজা যারা পড়েছে, যে দল আওয়ামী লীগের, তারা যাওয়ার সময় দলীয় স্লোগানটা দেওয়াটা তাদের সেটা কি তাদের শৃঙ্খলার মধ্যে কিংবা বলি নৈতিকতার মধ্যে পড়েছে? কখনো তারা সেখানে যদি ধর্মীয় ভাবে যেটা বলার কথা কালেমা শাহাদাত বলে যদি তারা যেতে পারত, এটাই মানুষ গ্রহণ করে, যেটা আজকে মানুষ তাদেরকে ওই জায়গায় গ্রহণ করেন। কাজে আমি বলতে চাই, ধর্মকে ধর্মের জায়গায় রাখতে হবে, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে। ধর্ম এবং রাজনীতিকে এক জায়গায় কখনো মিক্স আপ করা যাবে না। এবং যেটা যারা করে তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, তারা হচ্ছে ওই অপরাজনীতি। তারা এই যারা অপরাজনীতি করে, ধর্ম ব্যবসা যারা করে, এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আবারও বলছি, ধর্মকে ধর্মের জায়গায়, রাজনীতিকে রাজনীতির জায়গায় আনতে হবে। এই দুই জায়গায় কখনো মিক্স আপ করা যাবে না। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।